সকাল সকাল একটা চুনা খেয়ে গেলাম। তেমন একটা বউ নিজের পার্সোনাল কারোর সাথে শেয়ার করা যায় না, সেম একটা বাইক ওই রকম ভাবে রাখা উচিত যে কারো কাছে শেয়ার করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল EXL রাইডার। সো গাইস, আজকে বের হয়ে গেছি আর সময় বাজতেছে 9টা 55, 5 মিনিট কম 10টা। আর ওয়েদারটা তো দেখতেই পারতেছেন কি পরিমাণ রোদ। তারপরে বের হয়ে গেছি ঘোরাঘুরি করার জন্য। আর যদি কোনো ক্লিপ পাই ভালো অবশ্যই আপনারা দেখতে পারবেন। সো ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি, সো চলেন দেখা যাক কি করা যায়। একটা জিনিস আমি আমার বাইকের নোটিশ করছি, আমি আমার বাইকে নোটিশ না, এটা সবার ক্ষেত্রেই, যে সারা রাত বাইকটা অফ থাকার পর সকালবেলা বাইকটা হচ্ছে 15 থেকে 20 মিনিট বা 10 মিনিট যে যাই যেমনই পারেন বাইকটা হচ্ছে স্টার্ট করে রাখবেন। আর যদি স্টার্ট করে না বের হন, হঠাৎ করে বাইকটা নিয়ে স্টার্ট করে বের হলেই দেখবেন যে বাইকটা দৌড়াইতেছে, মানে দমাইতেছে। সো সবাই ট্রাই করবেন সকালে বাইকটা স্টার্ট দিয়ে 15 থেকে 20 মিনিট স্টার্টে রাখার জন্য। কিন্তু আমার সমস্যা হলো গেট তো এটা বন্ধ। গেট যদি এটা বন্ধ থাকে তাহলে আমার বাইরে তো ওই সাইডটা। সকাল সকাল একটা চুনা খেয়ে গেলাম। আর আমার ভিডিওতে সবাই একটা জিনিস কমপ্লেন করেন, সেটা হচ্ছে আমার ভিডিওর ভয়েস নিয়ে একটু প্রবলেম। আসলে আমি যে মাইক্রোফোনটা ইউজ করি ওই মাইক্রোফোনটা তেমন একটা ভালো না, বাট আমি যে মাইক্রোফোনটা খুঁজতেছি ওই মাইক্রোফোনটা পাইতেছি না। আর মাইক্রোফোনটার নাম হচ্ছে X Mic Plus। আর এটা মোটামুটিতে পাওয়া যেত বাট স্টক আউট, যার জন্য আমি হচ্ছে নিতে পারতেছি না। আর হচ্ছে আমার ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করতে পারতেছি না। কারো যদি জানা থাকে ভালো কোনো মাইক্রোফোন বা X Mic Plus আছে কারো কাছে বা কোথাও, তাহলে আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে প্লিজ। আশা করি যে ভালো একটা মাইক্রোফোন নেওয়ার পর ভয়েস কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এখন যেটা আছে এটা দিয়ে চলতেছি মোটামুটি, এই তো আর কি। আর আজকের ওয়েদারটা প্রচণ্ড গরম। আর বের হয়েছি এমন টাইমে, গরমের ওয়েদার, সাধারণত বিকেলে বা রাতে বের হই, আজকে সকাল সকালই বের হয়েছি, কোনো কারণ ছাড়াই ঘুরতে বের হয়েছি। এই রুটটায় প্রচুর জ্যাম থাকে, মেট্রো রেল হওয়া থেকে মিরপুরের মানুষ, তারপরে ওই দিকের যত মানুষ আছে সব এদিক দিয়ে চলাফেরা করে মেট্রো রেল দিয়া। আর যার কারণে হচ্ছে এই রাস্তাটা অনেক জ্যাম থাকে সবসময়। আগে তেমন একটা থাকতো না, বাট এখন থাকে। এদিক দিয়ে মিরপুর যাওয়া যায় খুব সহজেই অল্প সময়ে, যার জন্য হচ্ছে প্রাইভেট কার, রিক্সা, মোটরসাইকেল যত যানবাহন আছে প্রায় এই দিক দিয়ে চলাফেরা করে। এখন মিরপুরের মানুষজন ওই দিকের মেট্রো রেল হয়েছে, তারপর মেট্রো রেল নিজের রাস্তা আছে, এই দিক দিয়ে শর্টকাট সময়ে চলে যেতে পারে মিরপুর, যার জন্য এত ক্রাউড থাকে এই রাস্তায়। কালকে MSI ব্লগস মানে রানা ভাই, যারা রানা ভাই চিনেন রানা ভাই, আর যারা MSI ব্লগস চিনেন তারা MSI ব্লগস, তার ভিডিওর ভিতরে একটা কথা বলছিল যে নিজের বাইকটা পার্সোনালভাবে রাখো। আসলে এই জিনিসটা সত্যি যে নিজের বাইকটা পার্সোনালভাবে রাখা দরকার। যেমন একটা বউ নিজের পার্সোনাল কারোর সাথে শেয়ার করা যায় না, সেম একটা বাইক ওই রকম ভাবে রাখা উচিত যে কারো কাছে শেয়ার করা যাবে না। অনেক বিপদ ঘটতে পারে কেউ অন্যজন বাইক নিলে বা কিছু করলে, বাট দেখা গেছে ওই তুলনামূলক যে কোনো দুর্ঘটনা বা যে কোনো বড়সড় একটা ক্ষতি আপনার বাইকের হয়ে যাবে বা বাইকের করতে পারে। সো ক্ষতি করে ফেললে তারপর হচ্ছে কিছু বলতেও পারবেন না, আবার কিছু করতেও পারবেন না, যেহেতু বন্ধু মানুষ নিছে বা কাছের মানুষ বা পরিচিত মানুষ নিছে, নিয়ে কাজটা করে ফেলছে। সো ওই বিষয়ে আর কিছু বলতে পারবেন না, বাট আপনার মন খারাপ ঠিকই হবে। আপনি যদি আপনার নিজের বাইকটাকে ফেলে দিয়ে ভেঙে ফেলেন তাহলে নিজেকে বুঝাইতে পারবেন, বাট আপনার বাইকটা যদি অন্য কেউ নিয়ে কোনো কিছু করে ফেলে সেটা আপনি মেনে নিতে পারবেন না, অনেক কষ্টদায়ক। কারণ বাইক হচ্ছে প্রত্যেকটা ছেলের ইমোশন, প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে যে তার একটা বাইক থাকবে। সো সবাই ট্রাই করবেন নিজের বাইকটা পার্সোনালভাবে এক হাতে চালানোর জন্য। সবাইকে দেওয়া ঠিক না বা অপরিচিত কারো দেওয়া ঠিক না, এই হচ্ছে কথা। এই জায়গাটা আমার কাছে সেই লাগে, কারণ হচ্ছে এই জায়গার উপরে ছায়া গাছ আর এই রাস্তাটা ছায়া ভরা থাকে, এই জায়গাটা সেই লাগে। আর আজকের ভিডিওর কোনো রিজন নাই, শুধু শুধু ঘুরতেছি, কারণ বাসায় বা বসে থাকতে ভালো লাগে না, যার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ছি ঘুরতে। শুধু শুধু ঘুরতেছি, কোনো কারণ নাই, কোনো কাজ নাই, কোনো কাম নাই, এর জন্য ঘুরতেছি বাইক নিয়ে, ভালোই লাগতেছে। যারা অভিজ্ঞ বাইকার আছেন বা যারা অভিজ্ঞ মেকানিক্যাল বা যারা জিক্সার SF 3 পার্ট হ্যান্ডেল করছেন R15 ভার্সন 2 হ্যান্ডেল সেট আপ দেওয়ার পর এটার কমফোর্ট কেমন সেই বিষয়ে আমি একটু জানতে চাই বা পরামর্শ চাই। যদি আমার ভিডিওটা ওরকম কেউ দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন অবশ্যই, যে জিক্সার SF এর 3 পার্ট হ্যান্ডেল করলে কেমন লাগবে বা কেমন কমফোর্ট বা কি কি সুবিধা আছে বা কি কি অসুবিধা। বাট আমি ইউটিউবে ভিডিও দেখছি, অনেক রিভিউ দেখছি, বাট কোনো কিছু বুঝতেও পারি নাই।
এর জন্য যদি অভিজ্ঞ কেউ থেকে থাকেন বা হচ্ছে আমার ভিডিও দেখেন, হচ্ছে আপনি জিক্সার SF 3 পার্ট হ্যান্ডেল করছেন, R15 ভার্সন 2 হ্যান্ডেল সাধারণত এটার ভিতরে সেট আপ, আমি যতটুকু জানি অন্য কোনো বাইকের হ্যান্ডেল সেট আপ করা যায় কি না জানি না, বাট ভার্সন 2 হ্যান্ডেল সেট আপ করা যায়। সো কেউ যদি হ্যান্ডেল সেট আপ করে থাকেন ভার্সন 2 এই জিক্সার 3 পার্ট বানানোর, সো কাইন্ডলি আমাকে একটু জানাবেন, কারণ আমিও চিন্তা ভাবনা করছি বা একটু ডিসিশন নিছি যে এটাকে 3 পার্ট হ্যান্ডেল বানানোর জন্য। সো 3 পার্ট হ্যান্ডেল বানাইলে কেমন হবে একটু জানাবেন, বা কেমন কমফোর্ট এই বিষয়ে একটু জানাবেন। তবে যাই বলেন নাই বলেন, যে জিনিসটাই স্টক এই জিনিসটাই সব থেকে বেস্ট, সব থেকে ভালো। যেটাই স্টক এটার ভালো দিক আছে, বাট এটার কোনো খারাপ দিক নাই, কারণ এই জিনিসটা যে বানাইছে উনি হচ্ছে এটা বিবেচনা করে এটার উপরে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স নিয়েই এই স্টক জিনিসটা দিছে। সো স্টক যেটা সেটাই বেস্ট, বাট অনেকে আছে লুকিংয়ের জন্য হচ্ছে গিয়ে 3 পার্ট সেট আপ করে। আমিও চাচ্ছি 3 পার্ট সেট আপ করার জন্য, বাট কেমন কমফোর্ট বা কেমন কি সেটা জানি না, তাই অভিজ্ঞদের কাছ থেকে জানতে চাচ্ছি। যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন। তবে আমি বলি যে যদি কারো তেমন মডিফিকেশন বা না করার ইচ্ছা না থাকে, তাহলে হচ্ছে স্টকটাই বেস্ট। স্টকের উপরে কোনো কথা নাই, বাইকের যে কোনো পার্টস পাতি স্টকটাই সবচাইতে বেস্ট। স্টকের উপর কোনো কথা নাই, কারণ স্টকটা যেটা দিছে এটা ওরা চিন্তা ভাবনা করে দিছে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু ধারণা করে, অনেক চিন্তা ভাবনা করে স্টকটা দিছে। স্টকটা অলওয়েজ বেস্ট। আর যদি কেউ মডিফিকেশন করেন তাহলে করতে পারেন, বাট আফটার মার্কেটের একটা জিনিসের সুবিধা আর একটা অসুবিধা এটা থাকবেই, বাট স্টকেরটা অসুবিধা একটু খুবই কম, সুবিধাও বেশি। আফটার মার্কেটে যেমন সুবিধা থাকবে তেমন অসুবিধা থাকবে। হয়তো আফটার মার্কেট কোনো জিনিস বাইক অ্যাক্সেসরিজ যদি আপনি লাগান, যেমন সুবিধা খুঁজে পাবেন ঠিক তেমনই অসুবিধাও খুঁজে পাবেন। এর জন্য হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে তারপর একটা জিনিস বাইকে আফটার মার্কেট বা হচ্ছে অন্যান্য কোনো কিছু লাগানো উচিত। কারণ যেই জিনিসটা স্টক ওরা হচ্ছে গিয়া 6 মাস 1 বছর 3 বছর চিন্তা ভাবনা করেই কোম্পানি থেকে ওইটা লাগাই দিছে, বাট আপনি হচ্ছে 2 দিন চিন্তা ভাবনা করে বা 2 দিন ডিসিশন নিয়ে একটা জিনিস লাগায় ফেলবেন, সেই জিনিসটার অসুবিধা হবে না, এটা তো কোনো কথা না, এটা হতেই পারে। কারণ ওনারা হচ্ছে 2-3 বছর 1.5 বছর 5 বছর 6 বছর চিন্তা ভাবনা করে একটা বাইকের মডিফিকেশন করে বা একটা বাইকের ডিজাইন করে, আর আপনি 2 দিন 3 দিন চিন্তা ভাবনা করে এই বাইকের একটা জিনিস লাগায় ফেলবেন, সেটার অসুবিধা হবে না, এটা হতেই পারে না। অসুবিধা অবশ্যই হবে, বাট সুবিধাও আছে। তবে আমি মনে করি যে স্টকটাই বেস্ট, বাট আমি মডিফিকেশনের দিক দিয়ে যাব, যার জন্য হচ্ছে গিয়া 3 পার্ট করার চিন্তা ভাবনা নিছি। আর যদি কমফোর্ট চান তাহলে আমি মনে করি এই হ্যান্ডেল বারটা অনেক ভালো, কারণ হচ্ছে এই হ্যান্ডেল বারটা কর্নারিং করে এবং লং ট্যুর করে অনেক বেশি মজা পাওয়া যায়। আর নেকেড বাইকের ভিতরে আমি যতটুকু জানি এই জিক্সার SF-টা সবচাইতে বেশি কমফোর্ট পাওয়া যায় এই হ্যান্ডেল বারটা ধরে, সবচাইতে বেশি কমফোর্ট পাওয়া যায় এই হ্যান্ডেল বারটাই অনেক কমফোর্ট। নেকেড বাইকের ভিতরে সবচাইতে মজা পাওয়া যায় এই বাইকের হ্যান্ডেল বারটা ধরে চালায়া। লং ট্যুর করলেও আপনার গাড় ব্যথা হাত ব্যথা কোনো কিছু করবে না। আমি মনে করি জিক্সার SF-এর এই হ্যান্ডেল বারটা সবচাইতে বেস্ট, নেকেড বাইকের ভিতরে সবচাইতে বেস্ট। স্পোর্টস বাইক তো হচ্ছে গিয়ে স্পোর্টস বাইক এমনিতেও হচ্ছে লং ট্যুর করলে বা জ্যামে থাকলে এমনিতেও হচ্ছে গিয়ে ওই বাইকে আনকমফোর্ট ফিল করা হয় বা আনকমফোর্ট ফিল আপনি করবেন, কারণ হচ্ছে যেহেতু একটু শুয়ে সামনের দিকে ঝুঁকে চালানোর লাগে, যেমন R15 V4 এগুলো হচ্ছে সামনের দিকে ঝুঁকে তারপর চালানো লাগে, যার জন্য গাড় ব্যথা বা হাত ব্যথা করেই। আর এই বাইকটা জিক্সার SF এত কমফোর্ট, এই যে আমি স্টিল বসে চালাইতেছি, কোনো হাত বাঁকা বা গাড় বাঁকা কোনো কিছুই করতে হচ্ছে না, একদম স্টিল। আমি মনে করি এটা বেস্ট, এটা অনেক কমফোর্ট। 7 নম্বরের সব কিছুই সুন্দর ছিল, শুধু এই মসজিদটা বাদে, বাট এখন মসজিদটাও অনেক সুন্দরভাবে করতেছে, নতুন করতেছে, এই জিনিসটা ভালো লাগছে। কারণ 7 নম্বরের সব জিনিসই সুন্দর ছিল, দেখতে অনেক সুন্দর, বাট মসজিদটাই একটু ছোট ছিল, সুন্দর ছিল বাট আগে ছোট ছিল, এখন অনেক বড় সড়ো করে করতেছে, এই জিনিসটা ভালো লাগছে। এমনি 7 নম্বরের সব জিনিস একটু উন্নত আছে, শুধু এই মসজিদটা বাদে ছিল, বাট এখন হচ্ছে মসজিদটা উন্নত করে ফেলছে। আসলে এরকম রুট থাকলে ভাল লাগে, 2 পাশেই গাছ, কোনো রোদ নাই, ঠান্ডা বাতাস আছে হালকা হালকা, এরকম রুট থাকলে সত্যি অনেক ভালো লাগে। যদিও ঢাকার ভিতরে এরকম রুট পাওয়া অনেক টাফ, বাট গ্রাম অঞ্চলে এরকম রুট পাওয়া যায়, বা ঢাকার বাহিরে এরকম রুট পাওয়া যায় যে 2 পাশে গাছ, মাঝখানে হচ্ছে গাছের ছায়া, কোনো রোদ নাই, কোনো গরম নাই, শুধু হালকা হালকা বাতাস বসে, ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগে। বাট ঢাকার ভিতরে আসলে এই ফিল্ডটা নেওয়া খুব টাফ,
টাফ বলতে পাওয়াই যায় না। 2 দিন আগে এই জায়গায় একটা স্পেন থেকে ফরেনার আসছিল BMW নিয়ে 800 সিসি। বাইকটা দেখা এত ভালো লাগছে, আসলে ওগুলা বাইক হচ্ছে বাংলাদেশের ছেলের ড্রিম বাইক, যে চোখেও দেখে নাই। এই হচ্ছে অবস্থা। যেহেতু বাংলাদেশে এতদিন হচ্ছে গিয়া 155 পারমিট ছিল, বাট এখন হচ্ছে গিয়া 275 পারমিট দিছে। সো এখন বাংলাদেশে অনেক নতুন নতুন বাইকে আসবে, অনেক নতুন নতুন ব্র্যান্ডের বাইকে আসবে। সো সবগুলা বাইকই দেখতে পারবেন। চায়না আসবে, ব্র্যান্ডের বাইক আসবে। অলরেডি ঢুকে পড়ছে কিছু পালসার, তারপরে হচ্ছে আপনার হুন্ডার কিছু কিছু বাইক ঢুকে গেছে। সো আরও বাইক আসবে, অনেক নতুন নতুন কোম্পানিও ঢুকতে পারে বাংলাদেশে, চায়নার বাইকও ঢুকতে পারে। সো ঢুকলে আপনারাও দেখতে পারবেন। এই জায়গাটা অনেক সুন্দর, ছায়া আছে। বেড়া এই জায়গাটায় যদি দাঁড়াই তাহলে হচ্ছে আমার বাইকটাও রোদ থেকে বাঁচবে এবং ছায়া আছে, হাগ আনলক করছি। আর আজকের ভিডিওটি হচ্ছে বাইক সম্পর্কে কিছু জানলাম আর কিছু ধারণা দিলাম আপনাদেরকে। বাট আপনাদেরকে যে ধারণা দিছি সেটা তো দিলামই, বাট আমি এতটাও ধারণা দিতে পারি না যে আমার থেকে আপনারা ধারণা নেবেন। আপনাদের কাছ থেকে আমার অনেক ধারণা জানার আছে। এর জন্য যারা জানেন আমার চাইতে বেশি বা বাইকের সম্পর্কে অভিজ্ঞ আছে বেশি, তারা হচ্ছে গিয়ে আমার কমেন্ট বক্সে জানাই দিবেন আমার কি কি ইমপ্রুভ করার দরকার। আর ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।